মুসলমান, মানুষ মারা যায়, দুনিয়াতে যাদের জন্ম হয়েছে তারাই মারা যাবে। আপনারা যারা এখানে আসছেন বলেন, আপনি আমার মারা যেতে হবে কি হবে না? ও মুসলমান, কবর এমন একটি জেলখানা, যে জেলখানায় ঢুকলে আর বের হওয়ার কোনো সুযোগ থাকে না। দুনিয়ার জেলখানায় ঢুকলে পরিবারের সাথে যোগাযোগ করার সুযোগ থাকে রে ভাই। আজকে যদি এলান হয়ে যায় আগামী কালকে আমাকে পুলিশে ধরে নিয়ে যাবে, কোনো অন্যায় নাই, কোনো অপরাধ করি নাই, আগামী কালকে আমারে পুলিশে ধরে জেলখানায় রাখবে, এই কথা শোনার সাথে সাথে বলেন তো দেখি কোনো মানুষের খাবার দাবার ভালো লাগবে? কোনো মানুষের কি ঘুম ধরবে? না রে ভাই না। এই তো দুনিয়ার জেলখানায় ঢুকলে বের হওয়ার সুযোগ থাকে, বের হওয়া যায়, কিন্তু আপনি আমি একটু মনটারে জিগায় ওমর। হযরতে আজরাইল আলাইহিস সালাম সব সময় রাত দিন 24 ঘন্টা আমার পিছনে দাঁড়ায় আছে। আল্লাহর হুকুম হয়ে যাবে, সঙ্গে সঙ্গে জানটাকে টান দিয়ে বের করে নিন, এরপরে আমারে কবরে রাখা হবে। মনটারে জিগানো মন, দুনিয়ার জেলখানায় ঢোকার নাম শুনলে যদি পেরেশানি হয়ে যাও, আর ওই কবর নামক জেলখানায় ঢুকলে কতটুকু পেরেশানি হওয়া দরকার, মন রে একটু জিগাও মন। আজকে রাত্রে যদি আমার মৃত্যু হয়ে যায়, আমার ঘরের বিবি আর আমার পাশে থাকবে না, উঠে চলে যাবে, আমারে ঘর থেকে টানিয়া টানিয়া বের করবে, আমার কামাইকৃত উপার্জনকৃত সমস্ত সম্পদগুলো অন্যের হাতে চলে যাবে। মনটার একটু গভীর মনে জিজ্ঞাসা করেন ও মন, ওই যে কবরে আমরা যাব, কবরে যাওয়ার পরে কোনো টাকা পয়সা কাজে আসবে না, কবরে শুধু নেক আমল, ঈমান ও আমল যারা করবে তাদের এই কবরে কাজে আসবে। ওই কবর নামক জেলখানা, যেই জেলখানাতে ঢুকলে দুনিয়াতে আসার সুযোগ নাই, যে জেলখানাতে ঢুকলে পরিবারের সাথে যোগাযোগ করার সুযোগ নাই, যেই কবর নামক জেলখানায় ঢুকলে দুনিয়াতে আর কোনোদিন আসা যাবে না রে ভাই। দুনিয়াতে যদি আমরা একটা সাপ দেখি, দৌড়াইয়া ডাইনে পালাই বামে পালাইয়া যাই, আপনার আমার গুনাহের কারণে যদি কবরে সাপ নিযুক্ত হয়ে যায়, ডানে মাটি বামে মাটি, পালানোর কোনো জায়গা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, তবে তিনটা আমলের দরজা জারি থাকে। এই তিন সাইড দিয়ে কবরে শুয়ে শুয়েও সওয়াব পাইতে থাকবে বান্দা। ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, এই যে আপনারা কিছুক্ষণ পূর্বে টাকা দান করলেন, এটা সদকায়ে জারিয়া, মাদ্রাসার জন্য দান করছেন। যারা যারা দান করছেন, কবরে শুয়ে শুয়ে আপনি সদকায়ে জারিয়ার সওয়াব পেতে থাকবেন, বলেন আলহামদুলিল্লাহ। আও ইলমিন ইউনতাফাউ বিহি, এবং এমন এলেম আপনি শিক্ষা করেছেন যে এলেমটা আপনি অপরকে শিক্ষা দিয়েছেন, সে আমল করেছে। ইলমে দ্বীন শিক্ষা করে অপরকে শিখানো, এটাও সদকায়ে জারিয়া হিসাবে সওয়াব পাইতে থাকবে। আওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, এবং এমন একটি নেক সন্তান দুনিয়াতে রেখে যাবেন, যেই সন্তানটা মরণের পরে আপনার জন্য দোয়া করবে। তাহলে এই তিনটি আমলের দরজা খালি রয়েছে। নেক সন্তান, মাদ্রাসায় একটা সন্তান দেন, সন্তান নাই, পাড়া প্রতিবেশী অনেক গরিব বাবার সন্তান মাদ্রাসায় পড়ে, এলাকায় মনে হয় লজিং এর ব্যবস্থা আছে। কি বলেন, লজিং না জাকির বলেন? লজিং বা জাকির চিনেন তো? তো আপনার সন্তান নাই, একটা সন্তানকে লজিং রাখেন, আপনার ঘরে থেকে সে কোরআন পড়বে, আহা কেমন সওয়াব। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
قال رسول الله صلى الله عليه وسلم من خرج في طلب العلم فهو في سبيل الله حتى يرجع। যে তলেবে ইলম কোরআন শিক্ষা করে সে আল্লাহর রাস্তায় থাকে, এই রাস্তায় থেকে যদি তার মৃত্যু হয় সে শহীদি মৃত্যু হিসাবে বর্ণিত হবে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইলমওয়ালা কোরআনওয়ালাদেরকে কেমন সম্মানিত করেছেন। ইউকালু লিসাহিবিল কুরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাক দিবে, হে কোরআনের হাফেজরা এদিকে আসো, ইকরা, তুমি কোরআন পড়তে থাকো, ওয়ারতাকি, আর জান্নাতের উচ্চ স্থানে উঠতে থাকো। বলেন সুবহানাল্লাহ। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেমনি ভাবে দুনিয়াতে তুমি তেলাওয়াত করতে আস্তে আস্তে, সেভাবেই তুমি তেলাওয়াত করতে থাকো। ফা ইন্না মান সালাকা ইনদা আখিরি আয়াতিন মাকরুহা তাকরুহা, তোমার মর্যাদা সেই পর্যন্ত হবে যেখানে গিয়ে তোমার আয়াত পড়া শেষ হবে। অর্থাৎ একটা আয়াত পড়বে একতলা বিল্ডিং জান্নাতে উঠে যাবে। বলেন সুবহানাল্লাহ। একজন হাফেজ ৬৬৬৬টি আয়াত পাঠ করবে আর এতগুলো জান্নাতের উপরে সে উঠে যাবে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আলেম হন, না হইলে আলেমের বাবা হন, অন্যথায় আলেমের সহযোগী হন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে আপনাকে শান্তি দান করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বয়ান ফরমান, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে একজন হাফেজ ১০ জন, একজন হক্কানি হাফেজ ১০ জন এমন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়ার সুপারিশ করতে পারবে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়েছিল, এবং ১০ জন ব্যক্তিকে ওকালতি করে সে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তো ১০ জনের মধ্যে প্রথম বাবা মা, দ্বিতীয়তে দাদা দাদি, তৃতীয়তে নানা নানি, এই তো আত্মীয়, নিকটম আত্মীয়। এরপরে যারা এই বাচ্চাকে লজিং রেখে খাওয়াইছে, এত কষ্ট করে রান্না করে খাওয়াইছে, যখন বলা হবে তুমি ১০ জনকে জান্নাতে নিয়ে যাও, আল্লাহর ওলি বলেন এই লজিং মাস্টার এবং লজিং বাড়ির যেই বিবি আছে রান্না করে খাওয়াইছে, তাদের ছাড়া এই হাফেজ সাহেব জান্নাতে যাবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে একজন হাফেজ সাহেব ওকালতির দায়িত্ব পাবে। তো হুজুররা আবার ওকালতি কেমনে করবে? দেখেন না মাঝে মাঝে আমগর হুজুর করে ধরে নিয়ে যাই কিনা? একটা কথা বলি, গল্প বলি। এক মাদ্রাসার ছাত্র দেখে তার উস্তাদকে ধরে নিয়ে গেছে। ছাত্র আবার আদালতে গিয়ে বলে, জজ সাহেব, আমার উস্তাদ নিরপরাধ, আল্লাহর হস্তে তাকে ছেড়ে দেন, সে আমাদেরকে লেখাপড়া করায়। কিন্তু জজ সাহেব বলতেছে, তাহলে তুমি উকিল ধরে নিয়ে আসো, উকিলের মাধ্যমে ছাড়াইতে হবে। ছাত্র বলে, হুজুরেরও টাকা নাই, আমারও টাকা নাই, আপনি আমাকে একটু ওকালতির দায়িত্ব দেন, আমি হুজুরের পক্ষে ওকালতি করতে চাই। বলেন আল্লাহু আকবার। এবার বড় বড় উকিল এসে উপস্থিত। আরে বেটা, তুমি কি ওকালতি করবা? ওকালতি করতে হলে তো লেখাপড়া করতে হয়। ছাত্র বলে, আমার উস্তাদের জন্য আমি ওকালতি করতে চাই, টাকা পয়সা নাই, আমি কোন উকিলরে ধরব? এবার উকিল বলে যে, তোমাকে একটা প্রশ্ন করব, এই প্রশ্নের জবাব যদি হা অথবা না দ্বারা দিতে পারো, তাহলে তুমি আমার এখানে ওকালতি করার দায়িত্ব পাবে, আমার সাথে ওকালতি করতে পারবে আমার বিরুদ্ধে। এবার ছাত্র বলে, হা অথবা না দ্বারা প্রশ্নের জবাব পৃথিবীর কেউ দিতে পারবে না, আপনিও দিতে পারবেন না। বড় উকিল সাহেব বলে, হ্যাঁ আমি পারবো। প্রশ্নের উত্তর হা অথবা না দ্বারা আমি দিতে পারবো। এবার ছাত্র বলে, আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে প্রশ্ন করি। এবার ছাত্র প্রশ্ন করলো, উকিল সাহেব, আপনার বাবা কি বেঁচে আছে? উত্তর কি হবে? হা অথবা না দ্বারা। বলছে, হ্যাঁ বেঁচে আছে, হ্যাঁ। ছাত্র বলে, আপনার বাবা তো ৫ ওয়াক্ত নামাজ অনেক আগে থেকেই পড়ে। উকিল সাহেব বলে, হ্যাঁ পড়ে। এবার ছাত্র বলে, উকিল সাহেব, আপনার বাবা আগে যে মসজিদে মসজিদে জুতা চুরি করত,
সেই জুতা চুরির অভ্যাসটা এখনো আছে নাকি নাই? হ্যাঁ যদি বলে তাহলে বলে আগেও জুতা চুরি করছে, এখনো জুতা চুরি করে। আর যদি বলে না, তাহলে আগে জুতা চুরি করতো, এখন করে না। উকিল সাহেবের চক্ষু দিয়ে পানি বের হয়ে গেছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, হিকমতে ভরা জ্ঞানে পরিপূর্ণ কুরআন। এই কুরআন যার সিনায় ঢুকেছে, কুরআন তাকে বুদ্ধিমান বানায়া দিয়েছে। তো হাফেজ সাহেব এর কেমন ফজিলত! রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা হক্কানি হাফেজ হবে, কুরআন অনুযায়ী আমল করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিতা মাতার মাথার উপরে এমন একটা নূরের মুকুট পরাইয়া দিবে, যেই নূরের মুকুটটা সূর্যের আলোর চাইতেও বেশি আলোকিত হবে। বলেন সুবহানাল্লাহ। তো মাদ্রাসায় গরিব মানুষের ছেলেরাই পড়ে, রিকশাওয়ালার ছেলেরা পড়ে, খেতে কাজ করে এরকম ছেলেরা পড়ে। বিশাল হাসরের ময়দান, বিচারের দিন, এলাকার গরিব মানুষদেরকে নিয়ে তাদের মাথার উপরে নূরের টুপি পরাইয়া দিবে। সেখানে অনেক এমপি মন্ত্রীর বাবা থাকবে, চেয়ারম্যানের বাবা থাকবে, ডাক্তারের বাবা থাকবে, ইঞ্জিনিয়ারের বাবা থাকবে। যখন দেখবে এলাকার রিকশাওয়ালার মাথায় নূরের টুপি, এই সমস্ত এমপির বাবারা জিজ্ঞাসা যদি করে ফেলায়, আল্লাহ, জিজ্ঞাসা তো করতে পারবেই না, মনে মনে তো প্রশ্ন জাগবে, কেরে সে রিকশা চালায় তো তার মাথায় নূরের টুপি, আমার সন্তান দুনিয়াতে প্রধানমন্ত্রী ছিল, আমার টুপি কই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে গোলাম, আজকে যাদের মাথার উপরে নূরের টুপি পরাইয়া দিছি, এদের সন্তানকে দুনিয়াতে ডাক্তার বানাই নাই, ইঞ্জিনিয়ার বানাই নাই। তোমার সন্তানকে ডাক্তার বানাইছো দুনিয়াতে খাওয়ার জন্য, দুনিয়া ইনকাম করার জন্য। তোমার সন্তানকে এমপি বানাইছো, তোমার সন্তানকে মন্ত্রী বানাইছো দুনিয়াতে সম্মান পাওয়ার জন্য, দুনিয়াতে সম্মান পেয়ে গেছো। কিন্তু যে রিকশাওয়ালার মাথায় নূরের টুপি পরাইয়া দিলাম, যেই ছোট গরিব মানুষের মাথায় নূরের টুপি পরাইয়া দিলাম, এই সমস্ত বান্দারা তাদের সন্তানকে ডাক্তারও বানাই নাই, ইঞ্জিনিয়ারও বানাই নাই। এই সন্তানগুলো, রিকশাওয়ালার সন্তানগুলো দুনিয়াতে আমি আল্লাহর কোরআন পড়াইয়া কোরআনের হাফেজ বানাইছে। আর এই কোরআনের হাফেজের বদলতে আমি আল্লাহ তাদের মাথায় নূরের টুপি পরাইয়া দিছি। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, এই কোরআনের সঙ্গে যারা থাকবে, কোরআন তাকে সম্মানিত করবেন। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন এমন একটি কোরআন, যেই কোরআন মানুষকে পথ প্রদর্শন করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ ভীরু যারা, মুত্তাকি যারা, এই কোরআন তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। বলেন সুবহানাল্লাহ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। নবীজি বলে, দুনিয়ার উম্মত জানো, দুনিয়ার মধ্যে কোন ব্যক্তি সর্বোত্তম? যে আল্লাহর কোরআন পড়ে এবং কোরআন শিক্ষা দেয়, সেই ব্যক্তি হচ্ছে দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি। বলেন সুবহানাল্লাহ। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মানুষের উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। বান্দা, আপনি নামাজ পড়েন, নামাজের ইলম শিক্ষা করা আপনার জন্য ফরজ। রোজা রাখেন, রোজার জ্ঞান শিক্ষা করা ফরজ। যতটুকু ইলম শিখলে হালাল হারাম বেঁচে থাকতে পারবেন, সেইটুকু ইলম শিক্ষা করা ফরজ। তো আল্লাহর কোরআনকে যারা মুহাব্বত করবে, কোরআন ওয়ালাদেরকে যারা মুহাব্বত করবে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেও সম্মান দান করবেন, পরকালেও আল্লাহ তাআলা চিরস্থায়ী জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। কিন্তু যারা কোরআনকে অপমান করবে, কোরআন ওয়ালাদেরকে অবমাননা করবে, আল্লাহ তাআলা দুনিয়াতেই শাস্তি দিবেন, পরকালের শাস্তি বড় ভয়ঙ্কর। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আজকে আমরা কোরআন ছেড়ে দিয়েছি,
কোরআনের আমল আমাদের কাছে নাই। মুসলমান আজকে পত্রিকা পড়ার সময় পায়, ঘরের ভেতরে কোরআন পড়ার সময় পাই না। কথা মনে হয় ঠিক বললাম? পত্রিকা পড়ার সময় আমরা ঠিকই পাই, কিন্তু কোরআন পড়ার সময় পাই না। মাদ্রাসার ছাত্র উলামায়ে কেরাম ব্যতীত এখানে যারা আছেন, আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কে আছেন কোরআন তেলাওয়াত করছেন? একটু হাত ওঠান তো। মাশাআল্লাহ, একজন। কি বলেন? কোরআন আমাদের জীবন বিধান। আহা, কোরআন পড়তে পারেন না, কোরআন ধরলেও সওয়াব, বলেন সুবহানাল্লাহ। কোরআন দেখলেও সওয়াব, বলেন সুবহানাল্লাহ। আহা, মরণের আগে কোরআনটা শিখে যাই। কোরআনের আমল ছেড়ে দিয়েছে, এই জন্য আমাদের উপরে বালা মুসিবত। কোরআনের আমল আমরা ছেড়ে দিয়েছি, এই জন্য বেঈমানরা আমাদের উপরে কথা বলার সাহস পায়। ঠিক কিনা বলেন? খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিকের আমলে তারেক বিন জিয়াদের নেতৃত্বে স্পেন শাসন করেছিল। স্পেন বিজয় করেছিল। মুসলমানদের সংখ্যা ছিল 12,000। কত হাজার? সেই সময় খ্রিস্টান রাজা রডারিক 1,00,000 সৈন্য মুসলমানের বিরুদ্ধে জমা করেছিল, কিন্তু মুসলমান 12,000-এর ইমানের শক্তিতে খ্রিস্টান রাজার 1,00,000 সৈন্যবাহিনী পরাজিত হয়েছে। এই পরাজিতর অপমান সহ্য করতে না পেরে খ্রিস্টান রাজা রডারিক সে সমুদ্রের ভিতরে ঝাঁপ দিয়ে, সাগরের ভিতরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। সেই সময় থেকে স্পেনে 800 বছর পর্যন্ত মুসলমানরা শাসন করেছে। এরপরে স্পেনের ভিতরে সবচেয়ে বড় শহর কর্ডোভায় মুসলমানরা একটা মসজিদ তৈরি করেছিল। সেই মসজিদটা এত বড় ছিল, সেই মসজিদের ভিতরে খুঁটি ছিল 1417টা, বলেন সুবহান। তাহলে কত বড় মসজিদ! এই মসজিদে বাৎসরিক তেল খরচ হতো প্রায় 3 মণের উপরে, 3.5 মণ। এই মসজিদে তদানীন্তন সময় 1,00,000 মানুষ একসাথে নামাজ পড়ত। কিন্তু বড় দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, বর্তমান সময়ে সেই মসজিদে 2 রাকাত নামাজ পড়ার সাহস মুসলমান পায় না। 800 বছর পর মুসলমানরা কোরআন ছেড়ে দিয়েছে। মুসলমানদের ভিতরে দুনিয়ার লোভ ঢুকেছে, মৃত্যুকে তারা ভুলে গিয়েছে। এই 800 বছর পর সেই সময়ের রাজা সমস্ত মুসলমান 7 লক্ষ মুসলমানকে সেই মসজিদে জমা করছে। সেই মসজিদে তালা লাগাইয়া 7 লক্ষ মুসলমান নারী পুরুষ ছোট বাচ্চাদেরকে একসাথে আগুন দিয়ে জ্বালাইয়া পুড়াইয়া শেষ করে দিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। এর চাইতেও বড় দুঃখের বিষয়, খ্রিস্টানরা সেই দিনটাকে এপ্রিল ফুল পালন করে। আজকে পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, আত্মভুলা মুসলমানরাও সেই দিন এপ্রিল ফুল পালন করে, বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান, এই কোরআন এমন একটি দামি কোরআন, এই কোরআনের বিরুদ্ধে যারা অবমাননা করবে, কোরআনকে যারা অবমাননা করবে, দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিবেন, দুনিয়াতে তাদেরকে অপমানিত করবেন। আমার জীবন যাবে, কিন্তু কোরআনের অপমান সহ্য করা যাবে না। পর্দার আড়ালে আম্মা জানেরা, মা বোনেরা যারা আসছেন, ভালো করে শুনে নেন। ইমানটারে মজবুত বানান, আমলটারে বড় মজবুত বানান। ও মা, ও বোন, কোরআনের উপর আমল করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4 গুণে গুণান্বিত নারীরা জান্নাতি। 1 নাম্বার গুণ 5 ওয়াক্ত নামাজ পড়বে মা বোনেরা। 2য় নাম্বার গুণ, নারীরা রমজান মাসে রোজা রাখবে। 3য় নাম্বার গুণ, তারা পর্দা করবে, পরপুরুষের সামনে যাবে না। 4র্থ নাম্বার গুণ, স্বামীর সেবা করবে, স্বামীরে কষ্ট দিবে না। নামাজ পড়ে রোজা রাখে, পর্দাও করে, কিন্তু স্বামীর সাথে ভালো ব্যবহার নাই। এরকম নারী মনে হয় দেশে নাই। আছে মানে সবগুলো এরকম। ও মা, ও বোন, এই 4টা গুণে যদি গুণান্বিত হন, তাহলে
আল্লাহ রাসূল বলেন জান্নাতের যে দরজা দিয়া ইচ্ছা সে নারী জান্নাতে ঢুকতে পারবে, বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মুসলিম নারী তার সন্তান হয় না, অনেক কবিরাজ দেখাইছে। হঠাৎ করে মেলায় গিয়ে দেখে একটা সাধু বসে আছে, হিন্দু সাধু। সাধুর কাছে গিয়ে বলে, ও বাবা, আমার তো সন্তান হয় না, আমার একটু পানি পড়া দেন, দোয়া করে দেন আমার যেন সন্তান হয়। ও মুসলমান, একটু ভালো করে শুনবেন। ওই সাধু ডাক দেয়া বলে, ও মুসলিম মহিলা, আমার কাছে এমন তদবির আছে, যদি তুমি সেই তদবিরটা করো তাহলে তোমার সন্তান হবে। এবার সাধু ডাক দিয়ে বলে, তোমার বাড়িতে তো কোরআন শরীফ আছে? বলে, হ্যাঁ আছে। ও মহিলা, তুমি যদি সন্তান চাও তাহলে তোমার বাড়ির কোরআন শরীফটা নিয়া গোসলখানায় ঢুকবা। গোসলখানায় ঢুকে কোরআনের উপরে পা রেখে গোসল করলেই তোমার সন্তান হবে। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু মহিলাটার কপাল এত খারাপ, মহিলার অন্তরটা এত কালো, সে তার সন্তান চাই, সন্তানের জন্য সবকিছু করতে রাজি। বাড়িতে গিয়ে শাশুড়িকে বলছে, মা, সাধু এভাবে বলেছে কোরআনের উপরে পা দিলে সন্তান হবে। শাশুড়ি ডাক দেয়া বলে, বৌমা খবরদার, খবরদার, আমাদের সন্তান দরকার নাই, কিন্তু আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করা যাবে না। কিন্তু সেই মহিলার অন্তরটা বড় কালো, মহিলার অন্তরে বড় কালো জং ধরে গেছে। হঠাৎ করে একদিন তার শাশুড়ি বাড়িতে নাই, সেই মহিলা আল্লাহর কোরআন নিয়ে গোসলখানার ভিতরে ঢুকছে। গোসলখানায় ঢুকছে তো ঢুকছে, আর বের হয় না। শাশুড়ি এসে দেখে সে বাড়িতে নাই। কোথায় কোথায় বৌমা? হঠাৎ করে দেখে সেই গোসলখানার দরজাটা বন্ধ দেখা যায়। শাশুড়ি তো আশ্চর্য হয়ে গেছে, মনে হয় কাম হয়ে গেছে। বাহির থেকে ডাক দেয়, বৌমা দরজা খোলো। অনেক ডাকাডাকির পরেও কিন্তু দরজা খুলে নাই। এরপরে লোকজন নিয়ে দরজাটা ভেঙ্গে দেখে আল্লাহর কোরআন এক জায়গায় পড়ে আছে, আর পাশে একটা শূকর দাঁড়ায় আছে। বলেন নাউজুবিল্লাহ। ওই মুসলমান, কোরআনের উপরে পা রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেই তাকে আযাব দিয়েছেন। এই জন্য কোরআনের সাথে বেয়াদবি করা যাবে না। কোরআনের উপরে পা দিয়ে বেয়াদবি করার কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে আযাব দিয়েছেন, পরকালে তার জন্য জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কিন্তু দুনিয়াতে এমন নারী চলে গেছে, তারা কোরআনের জন্য জীবন দিয়ে গিয়েছে, কিন্তু কোরআনের অবমাননা সহ্য করে নাই। এই যে গত দুই বছর পূর্বে একজন নারী মারা গেছে, তার নাম হচ্ছে ডাক্তার আফিয়া সিদ্দিকা। ও যুবক ভাই, যারা মোবাইল চালান একটু নেটে সার্চ দিয়ে দেখবেন আফিয়া সিদ্দিকা কে ছিল। আফিয়া সিদ্দিকা এত উচ্চ একজন শিক্ষিত কোরআনের হাফেজ ছিল। 20 বছর আমেরিকার কারাগারে নির্যাতিত হয়েছে। কারাগারে তার সামনে কোরআন ছিঁড়ে ফেলে দেওয়া হতো এবং তাকে উলঙ্গ করে বলা হতো, তুমি কোরআনের উপরে পা রেখে তোমার কাপড় নিয়ে আসো, অন্যথায় তোমাকে কাপড় দেওয়া হবে না। কিন্তু ডক্টর আফিয়া সিদ্দিকা বলছে, না না না, আমার জীবন যাবে, তারপর আল্লাহর কোরআনকে আমি অপমান করব না। সংক্ষিপ্ত আকারে বলি, 20টা বছর নির্যাতিত হবার পর ডক্টর আফিয়া সিদ্দিকা স্বপ্নে দেখে মায়ার নবী এসে উপস্থিত। এবার আফিয়া সিদ্দিকা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর নবী, আমার উপরে এত নির্যাতন আমি আর সহ্য করতে পারি না, আমার উপরে এত জুলুম আমি আর সহ্য করতে পারি না গো নবী, আপনি একটু বলেন আমার এই পরীক্ষা কবে শেষ হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আফিয়া, স্বপ্নে বলেন, হে বেটি আফিয়া, এটা তো তোমার পরীক্ষা না। আফিয়া সিদ্দিকা আশ্চর্য হয়ে গেছে, আর আমি 20 বছর নির্যাতিত, জুলুম, অত্যাচারে আমার জীবনটা শেষ, আর নবীজি আপনি বললেন এটা আমার পরীক্ষা না, তো ইয়া নবী এটা কার পরীক্ষা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চক্ষু দিয়ে পানি বের হয়ে গেছে। ডক্টর আফিয়া সিদ্দিকা বলে, আমি এই কথা বলার পর দেখি নবী কান্না করছে। নবী আমার কান্না করে ডাক দেয়া বলে, আফিয়া,
এটা তো তোমার পরীক্ষা না, এটা আমার 200 কোটি উম্মতের পরীক্ষা। তুমি একটা আফিয়া সিদ্দিকা, জালিমের কারাগারে তুমি বন্দী হয়ে আছো। আমার 200 কোটি উম্মত দুনিয়াতে থাকার পরও তোমাকে বাঁচাইতে পারলো না, তোমাকে রক্ষা করতে পারলো না। আমার 200 কোটি উম্মত এই পরীক্ষায় ফেল হয়ে গেছে, বলেন নাউজুবিল্লাহ। তো আমরা তো আসলেই পরীক্ষায় ফেল কিনা আমরা তো জানিও না এত বড় ঘটনা। ও মুসলমান, আজকে মাদ্রাসার পক্ষ থেকে মাহফিল, এই মাদ্রাসাকে যারা ভালোবাসেন, মুহাব্বত করেন, বসে আছেন, বয়ান শুনতেছেন, অল্প কিছুক্ষণ কথা বলবো। এই মাদ্রাসাগুলো এমনি এমনি আসে নাই। এই মাদ্রাসার বাতি জ্বালাইছেন স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন দারুল আরকাম। এরপরে মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন দারুস সুফা, আসহাবে সুফা, সেখানে সাহাবায়ে কেরাম লেখাপড়া করতেন। সেই ধারাবাহিকতায় মাদ্রাসা হইতে হইতে ভারতবর্ষে 80,000 মাদ্রাসা হয়ে গেছিল, বলেন সুবহান।